প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ বিএসএস শিক্ষার্থী এবং পরীক্ষার্থী আছেন 2026 সালে যারা পরীক্ষা দেবেন এবং পরীক্ষার্থী এবং শিক্ষার্থী উভয়ের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে এই জিনিসটা বুঝতে পারলে আমাদের 5 মার্ক আনসার করা সহজ হবে। সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। এখানে বাউল পরীক্ষা 2026 সাল পরীক্ষা সম্ভাবনা আছে অগাস্ট সেপ্টেম্বরে। এটা একটা আনুমানিক ধারণা, এটা মনে রাখবে। এবং যেহেতু পরীক্ষা বেশি দিন সময়ও নেই, আজকে যেটা আমি কথা বলবো সেটা হলো গ্রামাটিক্যাল টার্মস। গ্রামাটিক্যাল করতে পারলেই হিরো, আর ভুল হলেই কিন্তু জিরো। যে পাংচুয়েশন, অর্থাৎ পাংচুয়েশন মানে কি? বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কি? প্রস্রাব করিবেন না করিলে 200 টাকা দণ্ড। যদি কমা না দেন তাহলে কিন্তু দণ্ড হয়ে যাবে। তা আমাদের থুতু ফালাবেন না, ফালালে কি? এই যে আমাদের চাটা, চার পাশে যদি কোনো না দেয় তাহলে চাটা হয়ে গেল, চাটা আর হয়ে গেল না, চা যে খান সেটা হয়ে গেল, অন্য কিছু হয়ে যাবে। তো এইগুলো মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এর নাম হলো পাংচুয়েশন। জীবনে লেখার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে সব জায়গায় লাগে। সেটা নিয়ে কথা বলবো। তাহলে পরীক্ষা এভাবে থাকবে, কি থাকবে? ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস ইন দা ফলোইং প্যাসেজ। একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজে আমাদেরকে বুঝতে হবে কোথায় কমা, কোথায় ফুল স্টপ, কোথায় ইনভার্টেড কমা, কোথায় ইন্টারোগেটিভ চিহ্ন, কোথায় এক্সক্লেমেটরি চিহ্ন। এই কথা মনে রাখতে হবে, বেশি দিবে না এই কথা। আর একটা মনে রাখতে হবে ক্যাপিটাল লেটার, বড় হাতের কথা, ছোট হাতের থাকলে বড় হাতে বসতে হবে। আর একটা মনে রাখতে হবে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতে। তাহলে আমরা কি দিয়েছি এখানে আগে বুঝবো। আপনারা কি বুঝলেন প্যাসেজটা কোথায় কি হবে, কমা হবে, কোথায় ইনভার্টেড কমা হবে? জানেন না, একটু বোঝেন। ক্লাসটা বারবার দেখবেন, বুঝবেন, আবার প্র্যাকটিস করবেন। না বললে আমাকে কমেন্টস করুন। তাহলে হয় ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, মানে হচ্ছে তুমি কেন ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাসেস, কেন নিয়মিত ক্লাস উপস্থিত থাকো না। দ্য টিচার কাকে বলেছে? দ্য টিচার সেইড টু দ্য বয়। তাহলে আমাদের কিন্তু এই প্যাসেজের মধ্যে কে কাকে বলছে বুঝে নিতে হবে। দ্য টিচার সেইড টু দ্য বয়, শিক্ষক ছাত্রকে বললেন। কি ছাত্রকে বলল। ইউ ক্যান নট, পারো না, এক্সপেক্ট, প্রত্যাশা করা বা কোনো কিছু আশা করা, এক্সপেক্ট গুড রেজাল্টস, ভালো ফলাফল আশা করতে পারো না। আনলেস, যদি না, আনলেস অর্থাৎ যদি না, ইউ তুমি অ্যাটেন্ড উপস্থিত, ক্লাসেস ক্লাসে, এই ক্লাসগুলোতে যদি কি উপস্থিত না হও তাহলে তুমি কি করতে পারো না, ভালো ফলাফল আশা করতে পারো না। এস যেমনটি আই টেল, আমি তোমাকে বলি, যেভাবে আমি তোমাকে বলি, যেমন ভাবে বলি, তুমি যদি ঠিক মতো কি উপস্থিত না হতো তাহলে ভালো রেজাল্ট করতে পারো। তাই তো এই প্যাসেজটার মধ্যে কয়জন ব্যক্তি আছে? 2 জন। কে কে? টিচার, মনে রাখতে হবে। টিচার একটা আর একটা বয় একটা। তাহলে আমাদের বুঝে নিতে হবে, যেখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যেখানে কি থাকবে, সেইড থাকবে, সেটা বুঝতে হবে। সেইড টুর পরে কি হয়? কমা হয়। এখানে দেখেন, তাহলে হোয়াই ডু নট ইউ অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, দ্য টিচার সেইড টু দ্য বয়। এটা কাকে বললো মনে রাখতে হবে, দ্য টিচার সেইড টু দ্য বয়। এটা কিন্তু মাঝখানে দিচ্ছে, তো মাঝখানে দিলে আপনারা ভয় পায় যান। ভয় পাওয়ার কিছু নেই। যেখানে দেখবেন সেইড টু যদি মাঝে থাকে, শেষে থাকে, কোনো সেন্টেন্সের শেষে থাকে, সমস্যা নেই। যদি প্রথমে থাকলে, প্রথম থাকলে তো ভয় টেনশন করার কিছু না। দ্য টিচার সেইড টু দ্য বয়, এটা কমা হবে। তাহলে দেখি রিপোর্টিং, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, সেইড টু রিপোর্টিং ভার্ব। এটা দেখেন এটার আগে, তাহলে হোয়াই ডু নট অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি, কার কথা? এটা টিচারের কথা। তাহলে আমরা একটু এটাকে সলিউশন করি। তাহলে মনে রাখতে হবে WH টা যদি ছোট হাতের থাকে, প্রত্যেকটা শ্রেণী বড় হতে হবে। দেখেন এখানে লিখেছি হয়, ডু নট ঠিক আছে, ইউ ঠিক আছে। আরেকটা কথা মনে রাখতে হবে, তার আগে এখানে ক্যাপিটাল লেটার মনে রাখতে হবে, ক্যাপিটাল করে বড় হাতের মনে রাখতে হবে। ফুল স্টপ কোথায় বসে? ফুল স্টপ যেটা বাংলায় বলা হয় দাড়ি, ইংরেজিতে বলা ফুল। কমা কোথায় বসা হয়? কমা। আর ইন্টারোগেটিভ কোথায় বসা হয়? আর ইনভার্টেড কমা কোথায় বসা হয়? এই কটাই সাধারণত একটা প্যাসেজে দেওয়া থাকে। তারপর একটু আপনাদেরকে বারবার বলি, বলাটা আমার ঠিক না। আমি যেহেতু একটা প্রাইভেট কোর্স চালু করেছি, ওখানে কিছু বিশেষ কিছু জিনিস দেওয়া আছে, ওখানে একটু সময়টা বেশি থাকে। এখানে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন, কিন্তু একটা ইংরেজি কোর্স আছে। এই কোর্সটা করলে আপনার অনেক উপকার হবে ইংরেজি সম্পর্কে।
আমি বারবার বলতে চাই না, আবার কেন অনেকে বারবার বলেন, এই কারণে আমি বারবার বলতেছি যেহেতু পরীক্ষা খুব বেশি সময় না, আর আপনারা দ্রুতভাবে আপনারা এটাতে কি অ্যাড হতে পারবেন, ভর্তি হতে পারবেন। এখানে আপনারা অনেক কি পাবেন, উপকৃত হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করবো? হয় তাহলে ডু নট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। এখানে দেখ কি হলো, ডাব্লিউএস কোশ্চেন দেওয়া আছে, তাহলে মনে রাখতে হবে এটা হলো একটা প্রশ্নবোধক। দেখেন প্রশ্নবোধক, অন্য কিছু কিন্তু হয়নি, কোনো ফুল স্টপ হবে না। কেন হবে না? যে ডাব্লিউএস দ্বারা আছে, ডাব্লিউএস দ্বারা থাকলে মনে করবেন প্রশ্নবোধক অথবা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো কি আমি যারা এগুলো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হোয়াই ডাব্লিউএস কোশ্চেন আছে, তাহলে এখানে আমরা কি বলবো? একটা প্রশ্নবোধক দিব। আর যেহেতু প্যাসেজ আকারে থাকলে মালা গাঁথতে হবে, অর্থাৎ ইনভার্টেড কমা। এটা একটা কথা যে বন্ধনীর মধ্যে দেওয়া আছে হয় দিয়ে, এটা শেষ কথা হচ্ছে রেগুলার দিয়ে। দেখেন এখানে আগে ইন্টারোগেটিভ চিহ্ন বসছে, তারপরে কিন্তু ইনভার্টেড কমা বসানো হয়েছে, এটা মাথায় রাখবেন। দ্য টিচার সেড টু দ্য বয়, এখানে কিন্তু কমা হয়েছে, কারণ এটা যদি প্রথমে থাকলো তাহলে আরো সহজ হতো। তাহলে টিচার সেড টু দ্য বয়, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, দ্য মাই মাদার সেড টু ডটার, মাই মাদার সেড টু সান, ইত্যাদি যাই থাক তাহলে আমাকে কমা হতো। তাহলে কমা দিয়ে এটা বন্ধনীর মধ্যে রাখি। আর বন্ধনীর এখানে কি আসলো? একটা প্রশ্নবোধক কেন আসলো? একটা প্রশ্নবোধক, এটা একটা কথা। হোয়াই ডু নট, প্রশ্নবোধক কথা না, হোয়াই ডু নট অ্যাটেন্ড দ্য ক্লাস, কেন বুঝতে হও না, এটা প্রশ্নবোধক না, এই জন্য প্রশ্ন। আর এটা ইনভার্টেড গেল। আবার যত নতুন সেন্টেন্স শুরু হলে বন্ধনী দিবেন। তাহলে আবার শুরু হয়নি নতুন সেন্টেন্স, ইউ একটা বন্ধনী দিচ্ছে, ইউ। দেখেন সেড টু দ্য বয় গেল, ইউ ক্যান নট এক্সপেক্ট। তাহলে এই যে স্যার যে কথা বললো এটা একটা সেন্টেন্স, আবার নতুন কথা শুরু করলো ইউ, তাহলে ইউটা কিন্তু কি হলো? বড় হাতের হয়েছে। আর বড় নতুন কথা শুরু হলে, একটা কথা আর একটা শুরু হলে তখন কি হতে হয়? আবার বন্ধনী দেওয়া হলো, বন্ধনী দিলাম। আর ওয়াইটা দেখেন এখানে বড় হাতের হয়েছে, বন্ধনী দিয়ে আমরা কি বলবো? ওয়াই দিলাম। ওয়াই দেওয়ার পরে কি বলবো? ইউ ক্যান নট বসালাম, এক্সপেক্ট বসালাম, তারপরে গুড রেজাল্ট বসালাম, আনলেস বসালাম, ইউ অ্যাটেন্ড ক্লাসেস, বুঝতে না, অ্যাজ আই টেল ইউ দিয়ে, তাহলে ক্লাসেস অ্যাজ আই টেল ইউ মানে কি? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ফুল স্টপ বসছে, অন্য কিছু বসে কিন্তু। এখানে যদি ইন্টারোগেটিভ হলে তাহলে প্রশ্নবোধক বসতো, যদি এক্সক্লেমেটিভ তাহলে এক্সক্লেমেটিভ চিহ্ন বসতো। যেহেতু এটা হাবাদক পাবে, ইউ ক্যান নট, দেখেন ইউ ক্যান নট আছে, কোনো প্রশ্নবোধক আছে সামনে, ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট আনলেস ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস অ্যাজ আই টেল। আমি তোমাকে যেমন ভাবে বলি তুমি ভালো রেজাল্ট করতে পারো না যদি নিয়মিত উপস্থিত না থাকো। তাহলে কিন্তু আমাদের ফুল স্টপ দিয়ে বন্ধনী। তাহলে যখন কোন নতুন কথা শুরু তখন বন্ধনী, আর একটা কথায় যদি থাকে সবগুলো তখন একটা বন্ধনী দেবে। যেহেতু এখানে একটা সেন হোয়াই ডু নট অ্যাটেন্ড দ্য ক্লাস, একটা কথা। আমার বলছে ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট, ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে আলাদা কথা। তাহলে এখানেও বন্ধনী হলো, এখানেও বন্ধনী। এটা ফুল স্টপ কেন হলো? এটা একটা হাবাদক ছিল। এখানে বন্ধনী শুরু হয়েছে প্রথম কথা, শেষ হয়েছে কোথায় যায়? রেগুলারলি। এখানে কেন হলো? ইন্টারোগেটিভ, মনে রাখতে হবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আপনাদের এইগুলো মনে রাখতে হবে। এটা কিন্তু করতে পারলে আপনি কিন্তু মনে রাখতে হবে যে প্রিয় শিক্ষার্থী, আপনাদের মাথায় মনে রাখতে হবে যে এখানে আপনাদেরকে ১ নাম্বার মনে রাখতে হবে যে ক্যাপিটালে বসাবেন, তারপরে কমা বসাবেন, ফুল স্টপ বসাবেন, ইনভার্টেড কমা বসাবেন। প্যাসেজ দেখবেন করবেন, এখানে ৫ মার্ক ইনশাআল্লাহ যদি ঠিক করতে পারেন ৫ই পাবেন। তা প্রিয় শিক্ষার্থী, এটাই একটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা বারবার দেখবেন, কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমি আপনাকে সাজেশন ইনশাআল্লাহ দিব। আমি যেহেতু একটু ব্যস্ত আছি, ইনশাআল্লাহ দিব। আপনারা নিয়মিতভাবে দেখতে থাকেন এবং আমার প্রাইভেট, আপনারা বলছি প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারেন, এটা আপনাদের সুবিধার্থে, যেহেতু আপনাদের সুবিধার্থে বলছি। বারবার তখন শেষে আসে ভর্তির চাপটা শুরু হয়, কেননা তখন ওই সময়টা অল্প থাকে। এখন থেকে একটু বারবার প্র্যাকটিস করে লিখবেন, দেখবেন যে আপনাদের সহজ হবে। আজকের মতো এখানেই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব দ্রুত হাজির হব, সে অপেক্ষায় ভালো থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ টু অল মাই ডিয়ার স্টুডেন্ট।